মঙ্গলবারের আরোগ্য বার্তা। আজকের বিষয়, কতক্ষণের দিবানিদ্রা বাড়ায় কর্মক্ষমতা। কতক্ষণের পাওয়ার ন্যাপ বাড়াই ব্রেন পাওয়ার। দুপুর 2:30 থেকে 4টে একটা ভয়ঙ্কর সময়। দুপুরের খাওয়া শেষ হলেই ঘটে যায় একটা আশ্চর্য ঘটনা। চোখের পাতার ওজন ধীরে ধীরে বাড়তে থাকে। শরীর যেন আর নড়তেই চায় না। সারা শরীরে ছড়িয়ে পড়ে অবশ ভাব। বাড়িতে থাকলে কাটা গাছের মতো শরীরটা যেন নিজের থেকেই পড়ে যায় বিছানায়। আর অফিসে থাকলে ওই 2 চোখ খুলে রাখতে তখন ডাকতে হয় 2টি সমর্থ হাতিকে। না, মজা করলাম। হাতি আর অফিসে আসবে কিভাবে? তবে চোখ খুলে রাখতে তখন পেটে ঢালতে হয় গ্যালন গ্যালন কফি। অবশ্য অনেক অফিসে তেমন কড়াকড়ি নেই। দুপুরে ন্যাপের জন্য আবার রয়েছে আলাদা রেস্ট রুমের ব্যবস্থাও। কিন্তু প্রশ্ন একটাই, ন্যাপ নেওয়া কি সত্যিই শরীরের জন্য ভালো, নাকি ন্যাপ নেওয়ার অভ্যেস ধীরে ধীরে শরীরে থাবা বসায় নানা অসুখের? আসুন দেখা যাক। জানলে অবাক হবেন। স্লিপ এক্সপার্টরা বলছেন নিয়ম মেনে ন্যাপ নিলে শরীরে তার অনেকটাই সুপ্রভাব পড়ে। ন্যাপ নিয়ে ইতিমধ্যেই হয়েছে একাধিক গবেষণা থেকে জানা যাচ্ছে একটি ছোট্ট ঘুম আমাদের মস্তিষ্ককে পুনরায় তরতাজা করে তোলে। ফলে বাড়ে মনোযোগের ক্ষমতা আর বাড়ে কাজের গতি। ন্যাপ নিলে মস্তিষ্ক নতুন তথ্যগুলো সহজেই ধরে রাখতে পারে, যা নতুন কিছু শেখার ও মনে রাখার ক্ষমতাকে উন্নত করে। আবার আমরা ক্লান্ত থাকলে মেজাজও খিটখিটে হয়ে যায়। ন্যাপ তখন স্ট্রেস হরমোন কমিয়ে মনকে শান্ত এবং উৎফুল্ল রাখতে সাহায্য করে। বেশ কিছু গবেষণায় এও দেখা গিয়েছে নিয়মিত এবং ছোট ছোট ন্যাপ হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে। মোট কথা, ন্যাপ হলো আমাদের শরীরের জন্য একটা কুইক চার্জ বা দ্রুত শক্তি জোগানোর মাধ্যম। স্লিপ এক্সপার্টরা বলছেন ন্যাপের আসল রহস্য আসলে লুকিয়ে আছে ন্যাপের দৈর্ঘ্য এবং সময়ের মধ্যে। বেশিরভাগ স্লিপ এক্সপার্টরা 10 থেকে 30 মিনিটের ন্যাপ নেওয়ারই পরামর্শ দিচ্ছেন। একে বলা হয় পাওয়ার ন্যাপ। এই সময়ের মধ্যে আমাদের ঘুম গভীর স্তরে পৌঁছয় না। ফলে ঘুম থেকে ওঠার পর যে জড়তা বা স্লিপ ইনার্শিয়া অনুভূত হয় তা কম হয় এবং আমরা সতেজ অনুভব করি। 30 মিনিটের বেশি ঘুমিয়ে পড়লে গভীর ঘুম ভেঙে যাওয়ার কারণে আমরা আরও বেশি ক্লান্ত এবং দুর্বল অনুভব করি। তবে ব্যতিক্রমও আছে। যদি কারো রাতে খুব কম ঘুম হয় তাহলে তিনি 90 মিনিটের একটি ন্যাপ নিতে পারেন। এই সময়কালের মধ্যে একটি ঘুমের সম্পূর্ণ চক্র শেষ হয়। ফলে জেগে ওঠার পর সতেজ লাগতে পারে। অবশ্য নিয়মিত এই অভ্যেস রাখা একেবারেই উচিত নয়। ন্যাপ নেওয়ার সেরা সময় হলো দুপুরের পর, অর্থাৎ 1টা থেকে 3টের মধ্যে। এই সময়কালে আমাদের শরীরে স্বাভাবিকভাবেই একটু ক্লান্তি আসে। বিকেল 4টের পর ন্যাপ নিলে রাতের ঘুমের ব্যাঘাত ঘটতে পারে। ন্যাপ নেওয়ার টিপস। প্রশ্ন হলো কিভাবে নেবেন একটি কার্যকরী ন্যাপ। কয়েকটি সহজ টিপস মনে রাখুন। একটি শান্ত, অন্ধকার এবং আরামদায়ক জায়গা বেছে নিন ন্যাপের জন্য। প্রয়োজন হলে চোখের উপর মাস্ক ব্যবহার করতে পারেন। ঠিক 30 মিনিটের জন্য ঘড়িতে অ্যালার্ম সেট করুন। নিশ্চিত করুন যাতে গভীর ঘুমে আপনি ঢলে না পড়েন। ন্যাপ নেওয়ার ঠিক আগে 1 কাপ কফি পান করতে পারেন। ক্যাফেইন কাজ শুরু করতে প্রায় 20 মিনিট সময় নেয়। তাই যখন আপনার ন্যাপ শেষ হবে ঠিক তখনই ক্যাফেইনের প্রভাব শুরু হবে এবং আপনিও সতেজ অনুভব করবেন। ঘুম থেকে উঠেই কাজে লেগে পড়বেন না। কিছুক্ষণ সময় নিয়ে শরীরকে সচল করুন। সামান্য জল পান করতে পারেন। এবার আসি শেষ গুরুত্বপূর্ণ টিপস বা সতর্কবার্তায়। নিদ্রা বিশেষজ্ঞরা বারবার সতর্ক করছেন দিনের বেলায় 1 ঘন্টার বেশি ন্যাপ নিলে বিষয়টি আপনার রাতের ঘুমের মান খারাপ করতে পারে, যা দীর্ঘমেয়াদী স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এছাড়া যদি রাতে পর্যাপ্ত ঘুমানোর পরেও আপনার প্রতিদিন দীর্ঘ ন্যাপের প্রয়োজন হয় তাহলে এটি কোনো অন্তর্নিহিত স্বাস্থ্য সমস্যার লক্ষণ হতে পারে। সেক্ষেত্রে একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া অবশ্যই উচিত। অতএব ন্যাপ কোনো অলসতা নয়, বরং সঠিক নিয়ম মেনে ন্যাপ নিলে
তা শরীরের উপকারী করে, বাড়ায় উৎপাদনশীলতা। অতএব আপনার শরীরকে মাঝে মাঝে রিচার্জ হতে দিন, নিন একটা পাওয়ার ন্যাপ। কেমন লাগলো আমাদের এই প্রতিবেদন? কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। দেখতে থাকুন বর্তমান ডিজিটাল।